নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হায়দ্রাবাদি চিকেন কারি। এটা খুবই সহজভাবে বানাবো, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মিডিয়াম সাইজ করে কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটবেন। এখানে স্বাদ মতো লবণ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা। আমি এখানে রসুনটাকে থেতো করে নিয়েছি, আপনারা বাটাও দিতে পারেন। আর দিচ্ছি টক দই 150 গ্রাম। আমি টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি, আর এখানে একটু টক দইটা বেশিই লাগবে। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আর এখানে জিরে গুঁড়োর থেকে ধনিয়ার গুঁড়োটা বেশি লাগবে, সেই জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ। দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা ঝালটা বুঝে দেবেন, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু ঝালটা বেশি দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ লেবু, এখানে যে কোনো লেবুই ব্যবহার করতে পারেন। এখন আমি ভালো করে মেখে নেব 3-4 মিনিট সময় ধরে। মাংসটাকে ভালো করে মাখতে হবে, তাহলে মাংসটা মধ্যে লবণ আর মশলাগুলো ঢুকে যাবে। তারপর আমি এখানে 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে বেশিও রাখতে পারেন, 3-4 ঘন্টাও রাখতে পারেন। এখন আমি ঢেকে রেখে দেব। নিয়েছি এখানে ফোড়নের জন্য কিছু মশলা নিয়েছি। 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা নিয়েছি দারচিনি বড় টুকরো, নিয়েছি গোটা জিরে, গোলমরিচ 4-5টা, 6টা এলাচ, এখানে জয়িত্রী, একটা স্টার অ্যানিস, আর এখানে আছে লবঙ্গ 3টে। আমি এগুলো ফোড়ন দেব। আর নিয়েছি এখানে পেঁয়াজ আছে আমার 4টে বড় সাইজের, যেগুলোকে লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, কিন্তু এই রান্নাটা সাদা তেলেই ভালো লাগে। এখন আমি ফোড়ন দিয়ে দিব সব মশলাগুলো। আর মশলাগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গোটা মশলাগুলো একটু ফুটবে, সেই জন্য সাবধানে দেবেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো লাস্টে, আর গোটা জিরে, এটা পরে দিতে হবে। এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে প্রায়, ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে কাটতে হবে, আর বেরেস্তার মতো ভাজতে হবে। আপনারা চাইলে আগে থেকে পেঁয়াজটা ভেজে তারপর মাংস ম্যারিনেট করার সময় দিয়ে নিতে পারেন। আমি এখানে এক্সট্রা করে আর পেঁয়াজ ভাজিনি, একবারেই দিয়ে দিচ্ছি। আমি এখন বেরেস্তার মতো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এখন পেঁয়াজটাকে ভাজবো, আর মাঝে মধ্যেই নেড়ে যেতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। বেরেস্তা যেভাবে ভাজে সেভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি বেরেস্তার মতো করে। এখন ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে মাংসটা দেবেন, তারপর মিশিয়ে নেবেন পেঁয়াজের সঙ্গে।
আর গামলার মধ্যে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে মাংসটা ভালো করে মেখে নিয়েছি, মানে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তারপর আমি মাংসটাকে ভেজে নিব 2-3 মিনিট। যখন অল্প জল ছাড়া শুরু করবে তখন আমি গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিব 15 মিনিট। আস্তে আস্তে মাংসটা হবে, আর মাঝে মধ্যে ঢাকা সরিয়ে নেড়ে দিতে হবে। আমি এখন ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। আমি মাঝে মধ্যে 2-3 বার নেড়ে দিয়েছি। দেখুন মাংসের মধ্যে কতটা জল ছেড়ে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মাংসের জলটা অল্প শুকিয়ে নেব। তারপর এখানে আমি গরম জল ব্যবহার করব। আমি এইখানে 1 কাপের মতো গরম জল ব্যবহার করছি। হাই ফ্লেমে আমি জলটাকে ফুটিয়ে নেব মাংসের সঙ্গে আবারও। তারপর গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। সেন্টের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করে কাটা ধনেপাতা, আর দিচ্ছি আগের থেকে রোস্ট করে রাখা কসুরি মেথি গুঁড়ো করে নিয়েছি রোস্ট করে। 1 চামচের মতো আছে আমার। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো 2 চামচ। এই গরম মশলাটা আমার বাড়িতে তৈরি করা। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টসে বলবেন, আমি রেসিপিটা দিয়ে দেব। আবারও 3-4 মিনিট আমি হতে দেব মিডিয়াম ফ্লেমে। আমার অনেক রেসিপি দেওয়া আছে, প্লিজ আপনারা চেক করে নেবেন। চিকেনেরও অনেক রেসিপি আছে। এখানে আমার ব্রয়লার মুরগি দিয়ে করেছি, আপনারা চাইলে লোকাল মুরগি দিয়েও করতে পারেন। দেশি মুরগি দিয়ে হয়ে গেছে। এখন 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপর আমি পরিবেশন করছি, আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এইভাবে করে খাবেন আর আমাকে বলবেন কমেন্টসে যে খেতে কেমন হয়েছে।
আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।